নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী উদযাপিত হলো ধর্মনগরে। আজ 23শে জানুয়ারি 2025 ইংরেজি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি কার্যালয়, শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা সজল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, ডিসি অমর চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ ও কাউন্সিলররা নেতাজির মূর্তিতে মাল্যদান করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনেরাও মাল্যদান করেন নেতাজির মর্মর মূর্তিতে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। পালন করছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সাথে মাননীয় সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, মাননীয় চেয়ারপারসন ধর্মনগর পুর পরিষদ উপস্থিত আছেন, তার সাথে উপস্থিত আছেন এসডিএম সাহেব, উপস্থিত আছেন অন্যান্য অফিসিয়াল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা। আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান ভারতের কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওনার জীবনী সম্বন্ধে আমরা স্কুলে কলেজে অনেক সময় আমরা সবাই অল্প বিস্তর আমরা জানি যে ছোটবেলা থেকেই ওনার যে দেশপ্রেমের কাহিনী সেটা বিভিন্ন জায়গায় সেটা বিখ্যাত ছিল। যেমন যে কোনো আর্থের সেবায়, যে কোনো যদি মহামারী হতো সেই সমস্ত জায়গায় স্কুলে থাকাকালীনই উনি প্রেরণা পেয়েছিলেন ওনার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, ওনার যিনি হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, ওনার কাছ থেকে তাদের আর্থের সেবায় বিভিন্ন যারা মহামারী যেখানে হতো সেবা করতে ওনাদের স্কুলে। তারপর যখন দেখা যায় বিভিন্ন তখন স্বাধীনতা সংগ্রামের সময় তখন উনি বাবার ইচ্ছায় যদিও উনি আইপিএস পরীক্ষা দিয়েছিলেন, তখনের সময়ে সেটা খুবই কঠিন ছিল। এখন যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলি, আইপিএস ছিল, তখন সেই সময়ে একজন ভারতীয়র পক্ষে সেই পরীক্ষা দেওয়াই খুবই কঠিন ছিল, কারণ সমস্ত কিছু সিলেবাস সবই ছিল। যেমন যারা ইংরেজদের ফেভারে, ব্রিটিশদের ফেভারে, যারা ওই সমস্ত জায়গায় পড়েন, কিন্তু তিনি মাত্র কয়েক মাসের অধ্যাবসায়ে উনি সেই কঠিন পরীক্ষা শুধু পাশ করেননি, সেটাতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু সেটা করার পর তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারতবাসীরা ইচ্ছা করলে কি করতে পারে। তো কিন্তু উনি যেহেতু ওনার ইচ্ছা কখনোই ছিল না যে উনি এই সমস্ত ব্রিটিশদের কোনো কাজ উনি করবেন, ওনাদের সরকারে উনি কাজ করবেন, তাই উনি সেই চাকরি থেকে উনি পদত্যাগ করেছিলেন, করে সবসময় মানে দেশের সেবা যাতে করতে পারেন সেই জন্য উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনার সাথে কন্ট্যাক্টে ছিলেন, তো ওনার সাথে প্রথমেই যোগদান করেন। তারপর আমরা জানি বিভিন্ন সময়ে ইভেন উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি জয়েন করেছিলেন, প্রেসিডেন্ট হলেন। তারপর যখন ওনার যে উনি বুঝলেন যে না এই ধরনের স্বাধীনতা সংগ্রামে উনি তখন করছিলেন, তখন থেকে সেটার থেকে উনি চেঞ্জ করে সশস্ত্র সংগ্রামে উনি ভাগ নিয়েছিলেন। আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ উনি স্থাপন করেছিলেন। তারপর ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য বিভিন্ন জায়গা থেকে যে সাপোর্ট সেটার জন্য উনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন নেতাদের সাথে উনি ওয়ার্ল্ড লিডার যারা ছিল তাদের সাথে দেখা করেছেন, তাদের সাপোর্ট চেয়েছেন। সব পুরো জীবনটাই আমরা যদি দেখি ওনার কিভাবে আমাদের দেশকে স্বাধীন করবেন সেটার জন্যই উনি একদম প্রথম থেকেই উনি সেটা শুধু নিজেই উদ্বুদ্ধ হননি, সেটা উনি অনেককে ওনার সাথে নিয়েছেন। আর ওনার সাথে নিয়ে যে এই ধরনের কাজ উনি করে গেছেন, আমরা শুধু বিস্মিতই হতে পারি আজকের দিনে। আমরা শুধু ওনার যে অবদান সেটাকে আমরা ওনার যে স্মৃতি তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই দিনে। আর ওনার জীবনী থেকে আমরা যদি কিছুটা আমরা শিখতে পারি সেটাই আমরা ধন্য হব। আর আজকে প্রজন্ম নবীন প্রজন্ম যারা আছেন, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে ওনাদেরও যাতে
আমাদের এই মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্বন্ধে ওনার যে উনি কাজ করে গেছেন সেটা সম্বন্ধে যাতে আমরা তাদের জানাতে পারি, তাদের বোঝাতে পারি, যাতে তারা এই সমস্ত যে ওনার জীবনী থেকে অনুপ্রেরণা পেয়ে ওরাও যাতে কিছুটা হলেও সেই সমস্ত জিনিস নিজের জীবনে ওনারা যাতে সেটা গ্রহণ করতে পারে, সেটাকে যাতে ওরা অ্যাডপ্ট করতে পারে। এই কটি কথা বলে আর আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।